সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই সময়ে এই নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের দিকে অনেকে মিষ্টি কুমড়া চাষাবাদ করে থাকি। এই মিষ্টি কুমড়া চাষাবাদের ফলে আমাদের মিষ্টি কুমড়ার গাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড় আক্রমণ করে থাকে। বিশেষ করে মিষ্টি কুমড়ার মধ্যে যেই পোকাটি বেশি আক্রমণ করে থাকে সেটি হচ্ছে জাপ পোকা এবং থ্রিপস পোকা, যা পাতা হলুদ করে দেয় এবং কি পাতা কুকড়িয়ে ফেলে। পাতা হলুদ করে হচ্ছে মোজাইক ভাইরাস, যেটা আপনার পোকার মাধ্যমে হয়ে থাকে। থ্রিপস পোকা এবং জাপ পোকার মাধ্যমে কিন্তু মোজাইক ভাইরাস যে রোগটি সেটি হয়ে থাকে, এবং পাতাকে আপনার মোজাইক ভাইরাস ছাড়াও কিন্তু পাতাকে কুকড়িয়ে ফেলে। যেমন এই যে দেখুন, এটি কিন্তু পাতা কুকড়িয়ে ফেলছে। আর মোজাইক যদি হয়ে থাকে আপনার মোজাইক ভাইরাস ঠিক এরকম আপনার দেখাচ্ছি, এই দেখছেন হলুদ হয়ে গেছে, শিরাগুলো হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে মোজাইক, যাও কিন্তু আপনার জাপ পোকা এবং থ্রিপস পোকার মাধ্যমে হয়ে থাকে। যদি আপনাদেরকে পাতাটা উল্টিয়ে দেখাই তাহলে আপনারা দেখবেন, এই দেখুন, এই আমার হাতের এখানে গুড়ি গুড়ি, স্ক্রিনে ভালো করে দেখা যাচ্ছে না, এখানে গুড়ি গুড়ি আছে। এই দেখুন, এখানে হলুদ হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে মোজাইক ভাইরাস, জাপ পোকা এবং আপনার থ্রিপস পোকার কারণে হয়ে থাকে। আর এটা হচ্ছে পাতা কোঁকড়ানো, এবং এটাও কিন্তু একই পোকার আক্রমণে কিন্তু হয়ে থাকে, থ্রিপস এবং জাপ পোকা। আপনাদের উল্টিয়ে দেখালে দেখবেন, দেখুন এখানে কিন্তু আবার একটা লেদা পোকাও রয়েছে, দেখছেন এখানে কিন্তু একটা লেদা পোকাও রয়েছে। আর এই হচ্ছে জাপ পোকা, এই আমার হাতের আঙ্গুলে মাথা, এটা হচ্ছে জাপ পোকা, কালো কালো দেখা যায়, এটা হচ্ছে জাপ পোকা। আর আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই হচ্ছে আপনার থ্রিপস পোকা এবং জাপ পোকা, যখন সাদা এবং কালো ধূসর চূর্ণ দেখছেন। এই পোকাটা যখন আক্রমণ করবে আপনার জমিতে, দেখবেন গাছের ভারান্ত কমে যাবে, গাছের পাতা কুকড়ে যাবে এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে। আপনার এই আগার আপনার বৃদ্ধি হবে না। দেখুন আগাতে কী রকম আক্রমণ হয়েছে, দেখুন আপনারা দেখতে দেখছেন আগাটার মধ্যে গাছের যে দিকটা, এটার মধ্যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনার ভিডিও দেখতে পাচ্ছেন। এ হচ্ছে থ্রিপস এবং জাপ পোকার আক্রমণ। এভাবে যদি আপনার জমিতে আক্রমণ হয়ে থাকে তাহলে আপনার জমির যে ফলন 50% আপনার ফলন কমে যেতে পারে। তা আপনারা নিয়মিত গাছ পরিদর্শন করবেন, জমি পরিদর্শন করবেন। আপনারা এইভাবে পরিদর্শন করে গাছের আগাগুলো দেখবেন। দেখুন গাছের আগাগুলো দেখুন, দেখেন এখানেও দেখছেন কি অবস্থা হয়েছে। এটা মূলত আমাদের জমি, দীর্ঘদিন আসা হয় না ধানের কাজ করার কারণে। তো আজকে আসে এই রোগটা দেখতে পেলাম। এই রোগটি যদি হয়ে থাকে তাহলে আপনারা কী ওষুধ দিবেন? এই রোগটি হলে আপনারা যে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক, ইমিটাপ, অ্যাডমায়ার, টিডো, এই যে কীটনাশকগুলা, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলা, ইমিটাপ, টিডো, অ্যাডমায়ার, তিনটা যে কোনো একটা, অথবা এই গ্রুপের অন্য ওষুধ দিতে পারেন। প্রতি লিটার পানিতে হাফ মিলি, মানে 10 লিটার পানিতে আপনারা 5 মিলি এবং 20 লিটার পানিতে 10 মিলি ওষুধ মিশিয়ে আপনারা স্প্রে করবেন, ভালোভাবে স্প্রে করবেন। আর এই যে লেদা পোকাটা দেখছেন, যদি এইভাবে লেদা পোকা থাকে সাথে, যদি লেদা পোকা থাকে তাহলে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন আপনার বিকুথ্রিন আছে, বিকুথ্রিন, রেলোথ্রিন, কট ইত্যাদি নামে আছে। এই ওষুধগুলো আপনার প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করবেন। তাহলে আপনাদের জমিতে আর এই মোজাইক এবং পাতা কোঁকড়ানো রোগটি হবে না, এবং ফলনও আশানুরূপ হবে, গাছের ভারান্ত বৃদ্ধি পাবে, গাছের যে গ্রোথ সেটা স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে। ধন্যবাদ।